রোজকার রান্নার থেকে আজকের রেসিপি চিতল মাছের মুইঠা। আজ বানাবো চিতল মাছের মুইঠা। তো আমি এখানে চিতল মাছের পিঠটা নিয়েছি, এটাকে আমি কুড়িয়ে নেব। তো এই লাগবে চিতল মাছের পিঠটা, লাগবে পেঁয়াজ, আদা, তেজপাতা, শাহি গরম মশলা আর দই। এই দিয়ে আমি আজ বানাবো চিতল মাছের মুইঠা। এখন আমরা এই যে চিতল মাছের পিঠটাকে এইভাবে ধরে একটা ধারালো চামচ দিয়ে এরকম করে কুড়িয়ে নিব। এইভাবে করলে এই যে মাছগুলি, এইভাবে করলে মাছগুলি এসে যায়। তো এইভাবে করে আমরা সবটা মাছ কুড়িয়ে নিই, তারপরে বল বল করে সিদ্ধ করি। এখন আমরা মাছগুলিকে কুড়িয়ে নিয়েছি। কুড়িয়ে নিয়ে এই কড়াইতে আমি জল গরম বসিয়েছি, জলটা মোটামুটি গরমও হয়েছে। এখন আমি একটু বেশি করে 1 চামচের মতন লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে মাছটাকে যে কুড়িয়েছি, এই যে এইভাবে কুড়িয়ে এরকম বল বল করে নিয়েছি। এইভাবে এই বল বলগুলি এই গরম জলটাতে দিয়ে আমি মাছগুলি সিদ্ধ করে নিব। তো এইভাবে আমি সবগুলি মাছ দিয়ে আমি সিদ্ধ করে নিই, ঢাকা দিয়ে সিদ্ধ করে নিই। মাছগুলি ভাজার জন্য এখন আমি খানিকটা তেল দিয়ে দেবো। কড়াইটা গরমই আছে, তো আমি এখন খানিকটা তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটার মধ্যে আমি খানিকটা হলুদ দিয়ে দিলাম। মাছগুলি ভাজবো তো, সাদা সাদা থাকলে ভালো লাগবে না দেখতে, তাই আমি খানিকটা হলুদ দিয়ে দিলাম তেলটাতে। দিয়ে আমি এখন মাছের বলগুলি একটা একটা করে ভেজে নিই। বলগুলি ভেজে উঠিয়ে নিই। মাছগুলি আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলি তুলে নিলাম। ওই তেলেই আমি 2টা তেজপাতা ফোড়ন দিয়ে দিব। এই 2টা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিব পেঁয়াজ আর আদা বাটা। দিয়ে তাতে দিয়ে দিব স্বাদ মতন লবণ। পেঁয়াজ আদাটা হতে হতে আমি তাতে দিয়ে দিব একটু জিরার গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া, আর 1 চামচের মতন লঙ্কার গুঁড়া। আর আগে তো হলুদ দেওয়াই ছিল, এর জন্য আর খানিক চামচের আগায় একটু হলুদ দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে দিই। এখন আমি তাতে দিয়ে দিব খানিকটা শাহি গরম মশলা, একদমই মানে আধা চামচেরও কম। এই যে এতটুকু পরিমাণ শাহি গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে আমি তাতে দিয়ে দিব এখন দইটা, যে দইটা নিয়ে ওই দইটা দিয়ে দিলাম। দইটা দিয়ে দই বাকিটা দিয়েও দিয়ে দিলাম। তখন মশলাটা আরেকটু কষুন, তারপর জল দিয়ে দিব। এই মুইঠাটা আলু দিয়েও করা যায়, আমরা আলু দিয়েও করি। তো আজকে আর আলু দিলাম না, আজকে খালি করলাম। তা আলু দিয়ে করলে তখন আমরা দই আর দেই না, ওই জিরা আদা বাটা দিয়েই প্লেন মাছের ঝোলের মতনই করি। তো আজকে আমি প্লেন যেহেতু আলু দিব না, তাই একটু দই দিয়ে দিলাম। আর দইটা এখন গরমের দিনে সবার বাড়িতে মোটামুটি থাকেই দইটা। তো মশলাটা কষে গেছে, এখন আমি তাতে এই ছোটো বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠছে, একটু একটু ফোটা শুরু করেছে। এখন আমি এই যে মাছের বলগুলি দিয়ে দেবো। অনেকে এই মুঠাটা মুটমুট করে করে তারপরে কেটে কেটে নেয়, তা আমি আর একবারে বলই করে দিই, মুটমুট করে কাটবো। তো এখন আমি একদম লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে হতে দিব। মোটামুটি 2 থেকে 3 মিনিট মতন হলেই হয়ে যাবে, কারণ মাছটা সিদ্ধই আছে।